প্রেতাত্মা ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়? হ্যাঁ, সেইগুলো ঘুরে বেড়ালে কি হবে, মানুষ এখন দেখলে আত্মাকে চমকে যাবে। আচ্ছা, শুনেছি নাকি ওটা কালা জাদু। আদেশ, ওকে ওর কথা আর বলবে না, ও বিরাট দেবতা, ও দেখতে পারবে না। চোখে দেখেছে খুব ভালো, ওটা আমাদের দৈব শক্তি জিনিস। আচ্ছা, সাধুরা এই যে দাড়িটা রাখে কেন একটু বলবেন আমাকে? খুব ভালো লাগে আমার সাধুদের দাড়ি দেখলেই সাধুরা একবারে চেনা যায়, মানে কারণ কি শোনেন। নমস্কার, আমি রবিন। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি একটি শ্মশানের ভিডিও নিয়ে। জায়গার নাম হচ্ছে চৌগাছা। চন্দননগর থেকে একটু ভালো ভিতরে আসতে হবে। এটা কিন্তু পুরো জঙ্গল এলাকা আপনি বলতে পারেন। জায়গাটার নাম হচ্ছে চৌগাছা চারাতলা। এইখানে একটি শ্মশান আছে দীর্ঘদিন থেকে, পূর্বপুরুষ থেকে একটা শ্মশান হয়ে আছে, কিন্তু এই শ্মশানে কোনো মৃতদেহকে দাহ করা হয় না। এইখানে কিছু কিছু বাচ্চাদেরকে আপনার সমাধি দেওয়া আছে, কিছু হনুমান সমাধি দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর যার জন্য আমরা শ্মশানে আসি, সাধু বাবার খোঁজে না। এই শ্মশানে কিন্তু শুনেছি একটি জাগ্রত সাধু বাবা আছে। সাধু বাবার সঙ্গে তো পরিচয় করবই। আর এই সাধু বাবা শুনেছি কঠিন কঠিন কাজ, রোগ ব্যাধি, আপনার এই এলাকায় অনেক মানুষ ইনাকে সেবা করেন। আর ইনাকে কেন সেবা করে? ইনি আগেই সেবা করেছে সবাইকে, ইনাকে খুব মানে এইখানে। আর এই সাধুটির ভিতরে কি আছে আমি শুনেছি, এই সাধু নাকি জ্যান্ত ভূত নাকি ডেকে নিয়ে সে দেখাতে পারে। আমরা তার সামনে যাব। এখানে একটি বট গাছ আছে আমার পিছনেই, একটু আগালেই। ওই বট গাছের গোড়ায় শুনেছি নাকি উনি দিবরাত্রি ধ্যান করেন। তো আমরা আগে দেখে নেব, উনি ধ্যানে যদি বসে থাকে তাহলে আমরা ভিডিও করব না, তাকে বিঘ্ন ঘটানো উচিত নয়। দেখব উনি কি অবস্থায় আছে। চলুন আগে বট গাছের গোড়ায় যাওয়া যাক। তারপরে তো বলেছি এই শ্মশানে কোথায় কোথায় আপনার বাচ্চাদেরকে সমাধি দেওয়া আছে, হনুমান সমাধি দেওয়া আছে, সেগুলো তো দেখাবই। প্রথম কিন্তু যার উদ্দেশ্যে আসা সেই সাধু বাবার সঙ্গে আগে পরিচয় করতে হবে। ভূত যদি দেখাতে পারে আজকে সাধু বাবা, আপনাদেরকে কথা দিলাম ভূত দেখিয়ে যাব এই শ্মশান থেকে। চলুন তো শ্মশানের দিকে রওনা দেওয়া যাক। এবার যাওয়া যাক সেই গাছের গোড়ায়। আপনাদেরকে বলেছি এখানে জানি না সাধু বাবা আছে কিনা আজকে। হ্যাঁ, তো দেখি। শুনেছি আমি সবসময় নাকি উনি ধ্যান করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে সাধু বাবা গাছের গোড়ায় ধ্যান করছেন। যদি আমি ধ্যান ভঙ্গ করতে রাজি নয়, যদি সাধু বাবা আমাকে প্রথমে কথা বলে তাহলে আমি কথা বলবো। তার আগে আপনাদেরকে গাছটা দেখাচ্ছি। গাছটা কিন্তু শুনেছি এখানকার লোকের মুখে অনেক দিন বয়স। তো সাধু বাবা কতটা জানে গাছের আমি শুনবো। আমি লাগিয়েছি। ও, সাধু বাবা নিজেই কথা বলছেন। আপনি লাগিয়েছেন গাছটা? আমি গাছটা আমি লাগিয়েছি। তো প্রথমে জানতে চাইবো সাধু বাবার নামটা একটু। আমার নাম নিত্যানন্দগিরি। আপনার কোথায় বাড়ি? বাড়ি চৌগাছায়, উত্তর চৌগাছা, দাসপাড়ায় বাড়ি। শুনেছি নাকি এখানেই সবসময় ধ্যান করেন আপনি? হ্যাঁ, এখানে সবসময়? হ্যাঁ, মানে 24 ঘন্টা আপনাকে এই শ্মশানে আসলেই পাবো? বাবা। আচ্ছা, সাধু বাবা ক্ষমা করবেন, আপনি কি সংসারী? সংসারে ছিলাম, কিন্তু তাও অনেক ছাড় হয়ে গেছে। আমি সংসারে এমন কিছু থাকেনি, তা লক্ষ্য রাখতে হয়। আচ্ছা আচ্ছা, তাদের লক্ষ্য রাখতে হয়। আমি শুনেছি, মানে শুনেছি না, সরি, আমি এইখানে এসেছিলাম আপনার কৌশিকী অমাবস্যার দিন রাত্রি, মানে মোটামুটি 1টা তখন বাজে। তা ওই টাইমে এসে এইখানে এই স্থানেই একটা সাধু বাবা, মানে কালো মানে পোশাক মানে ঢাকা ছিল, আমি দেখিনি, মুখ দেখিনি। উনি ধ্যান করছিলেন কি করছিলেন দেখি, সামনে একটা পুতুল রেখে, প্লাস্টিকের পুতুল, প্রেক প্রেক ফুটিয়ে ফুটিয়ে উনি ওইখানে, শুনেছি নাকি ওটা কালা জাদু। ওকে ওর কথা আর বলবে না, ও বিরাট দেবতা, ও দেখতে পারবে না। চোখে দেখেছে খুব ভালো, ওটা আমাদের দৈব শক্তি জিনিস। আচ্ছা, সত্যি কি এখানে কালা জাদু করে? কোন সাধু আসে? না না, কোন সাধু আসবে না। তাহলে কোন সাধু জায়গা দেয়নি আমি, কোন বেভুল জায়গা দেয়নি আমি। আমার বল হলে কর্মর দিকে যোগ যার আছে সে আসতে পারে। আচ্ছা, একটা কথা বলবেন, তা কৌশিকী অমাবস্যার রাতে আপনি কিন্তু আমি ছিলাম না তারাপীঠ। আচ্ছা আচ্ছা, তারাপীঠ শ্মশানে ছিলাম আমি। সেই সাধু তাহলে নিশ্চয়ই জানতো যে আপনি তারাপীঠ শ্মশানে ছিলেন, ও মানে মৌকা নিয়েছে, ওইখানে কালা জাদু করতে চলে এসেছিল। আচ্ছা, এর আগে পরে কি কালা জাদু করতে কেউ এসছে আপনার সামনে? কেউ আসেনি না, মানে ওটা আমরা ফার্স্ট দেখেছিলাম। আচ্ছা, আমি শুনেছি নাকি এই জঙ্গলে এই সাইডের চারিদিকে, মাফ করবেন এ কথা আমরা বলি অনেক ভিডিওতে, এই ভূত আছে কি এখানে? ভূত বলে জিনিস নেই, ভূত বলে কিছু নেই, কঙ্কাল আছে। কঙ্কাল আছে?
ভূত বলে জিনিস নিয়ে আমি পছন্দ করিনি। আচ্ছা, কঙ্কালকে কি জাগানো যেতে পারে? জাগানে যায়, যাবে। আচ্ছা, আপনি জাগাতে পারবেন? হ্যাঁ, সত্যিকারের কথা? আমি বললাম জাগাবো। মানে ওটা কিভাবে জাগাবেন একটু ওটা বলবেন? জাগাবো, সবাই দেখতে পারবেন। দিনের বেলায়? দিনের বেলায় তুমি দেখতে পারবা। কঙ্কাল জাগিয়ে দেবেন আপনি? হ্যাঁ। ভূত বলে কিছু নেই? না, ভূত বলে কিন্তু কোনো জিনিস নেই। আচ্ছা, কঙ্কালটা কিসের সাহায্যে আপনি কঙ্কালটা কিন্তু আছে, কিন্তু সাহায্যে প্রেতাত্মার সাহায্যে। আপনি কিসের সাহায্যে জাগাবেন একটু বলবেন? এটা কিন্তু প্রেতাত্মার সাহায্যে, প্রেতাত্মার পরমাত্মার আত্মার পরমেশ্বর, আচ্ছা তাদের দ্বারা জাগাবো। আচ্ছা, আপনি শুনেছি নাকি আপনি অনেকের মানে অনেক কিছু জানা আছে, আপনি জ্যোতিষী বা হাত ফাত দেখতে পারেন নাকি? হ্যাঁ, হাত দেখে সত্যি কথা একদম সত্যি কথা? একদম শিওর পাবে। আমি হাত দেখবো, বলে দেবো ডাইরেক্ট। নামটা আরেকবার বলবেন আপনার? আমার নাম নিত্যানন্দ গিরি, আর নিত্যকুমার দাস। এই এই পথে কিন্তু নিত্যানন্দ গিরি, আর কিন্তু নিত্যকুমার দাস, আমি দাসের ছেলে। আচ্ছা আচ্ছা, হর হর মহাদেব। সত্যি সত্যি। তো জানতে চাইবো যে আপনি কখনো ভূত দেখেছেন? ভূত বলে আমি মানিনি। মানেন না? না। মানে এখানে কোনো, আমি শুনেছি নাকি গাছের ডালটা কিচ্ছু না, হ্যাঁ, ওগুলো পাখিতে করে, ওগুলো পাখিতে করে। পাখিতে হনুমানে করে। আচ্ছা আচ্ছা, আমরা যে ভয়গুলো পাই যে রাতে ওগুলো ভয় চলতে পায়, চলতে, কিন্তু প্রেতাত্মা যদি কিন্তু দুর্বল হয়ে যায়, ভূতাত্মা যদি দুর্বল হয়ে যায়, সেই ভয় দেখায়। আচ্ছা আচ্ছা, তাছাড়া অন্য কোনো ভয় নেই। অন্য কোনো ভয় নেই? না। আচ্ছা, যে তান্ত্রিকরা আপনার ওই যে কালা জাদু বলছে, এটা কি আপনি তো মানেন নিশ্চয়ই? আমি কালা জাদু মানি, বলে? কালা জাদু বলতে কিন্তু কালার ঘরের মন্ত্র ওদের। আচ্ছা, ওটা কালার ঘরে মন্তর, তো ওরা তো ভূতকে জাগায় শুনেছি। ভূত বলে জিনিস নেই, ছাড়ো তো। ওটা কাকে জাগায়? ওরা কাকে ওরা জাগায়? জায়গা কিন্তু প্রেতাত্মাকে। প্রেতাত্মাকে, একদম কারেক্ট কথা বলেছেন আপনি। প্রেতাত্মাকে জাগিয়ে ওরা কাজটাকে উসুল করে নেয়, তাই না? হ্যাঁ, সঠিক কথা। তো দেখুন, এই সাধু বাবার সঙ্গে যদি কেউ কথা বলতে চান, দেখা করতে চান, সাধু বাবা কিন্তু অনেক কিছু জানে, হাত দেখতে জানে, আপনার ভবিষ্যৎ বলে দিতে জানে। জাস্ট আমি একটি ভবিষ্যৎ জানবো, আমার সম্বন্ধেই হোক, যার সম্বন্ধে হোক, আমি দেখব। আপনাদেরকে যদি সত্যি কথা বলে বলবো, মিথ্যে কথা বললেও বলবো। আপনি একটি আমার ভালো উদ্দেশ্য নিয়ে, একটি আমার ভবিষ্যৎ সামনের দিকে কি আছে, একটু জাস্ট একটা কথা বলবেন একটুখানি। আপনার সামনে কিন্তু বিরাট, কিন্তু পেছনে কিন্তু একটু খুন খারাপ গেল, সামনে কিন্তু দিন ভালো আসছে। মানে কতদিন পর? এই তো কিন্তু ইংরাজি চলছে 1 তারিখ। হ্যাঁ, 1 তারিখ। হ্যাঁ, 5 তারিখ, 6 তারিখে, 7 তারিখ থেকে আপনার বিরাট ফিভার। এই মাসেই? এই মাসি, এই সঠিক যদি হয় পরের সপ্তাহে, নেক্সট সপ্তাহে আমি আবার ভিডিও করতে আসব এই সাধু বাবার কাছে, গ্যারান্টি দিলাম। আর সাধু বাবা যদি সঠিক কথা আমার বলে থাকে, আমি গ্যারান্টি দিলাম। গ্যারান্টি দিচ্ছেন বলছেন, গ্যারান্টি দিচ্ছে, তারপরে আপনাদেরকে বলবো হুড়হুড় করে চলে আসবেন এইখানে। ভবিষ্যৎ জানতে হলে এই সাধু বাবার কাছে আসবেন। নামটা আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, নামটা। আমার নাম নিত্যকুমার দাস আসল, আর এমনি নিত্যানন্দ গিরি সাধুপথে। আচ্ছা, সাধুরা এই যে দাড়িটা রাখে কেন একটু বলবেন আমাকে? খুব হ্যাঁ, ভালো লাগে আমার। হ্যাঁ। সাধুদের দাড়ি দেখলেই সাধুরা একবারে চেনা যায়, মানে কারণ কি? শোনেন, দাড়ি কেন রাখে? এখানে শো শো, শো যে আমি সাধু। সাধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুল কেশ বেশ, এগুলো শো। বেশ, খুব ভালো লাগলো শুনে। সাধু বাবার কটা সন্তান একটু? আমার একটা সন্তান। ছেলে না মেয়ে? ছেলে, মেয়ে নেই আমার। কি কাজ করে? ছেলেটাকে এখানে দিল্লি। দিল্লিতে? হুম। মানে কোম্পানির মধ্যে থাকে? কোম্পানির ভিতর। বেশ বেশ, আর 2 নাতি ছেলে। বেশ বেশ বেশ, সবাই এক জায়গায় থাকে? এক জায়গায় থাকে। খুব সুন্দর লাগলো এই সাধুর সঙ্গে কথা বলে। নেক্সট ভিডিওতে আবার 1 সপ্তাহ পরে আমি এই শ্মশানে আসছি। শ্মশানটার নাম কি সাধু বাবা? চারাতলা। চারাতলা। এইখানে কোনো দাহ করা হয় না কেন শ্মশানে? এখানে দাও, মরা মানুষ, বড় মানুষ দাহ করা হয় না, কিন্তু বহুত মানুষ টিকতে পারে না। আচ্ছা আচ্ছা, এমনি কিন্তু বাচ্চা ছেলেপিলি পথে কিন্তু সেগুলা কিন্তু প্রেতাত্মা ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়? হ্যাঁ, সেইগুলা ঘুরে বেড়ালে কি হবে, মানুষ কিন্তু দেখলে আত্মাকে চমকে যাবে। আচ্ছা, আপনি কখনো প্রেতাত্মা দেখেছেন? আমি দেখেছি। দেখেছেন? দেখলে কি হবে, আমাদের কিছু করতে পারবে মানে না। আপনি কখনো এই গ্রামকে বলেননি যে প্রেতাত্মা আছে? না, আছে। আছে আছে? হুম। ও জানে গ্রামের লোক এখানে প্রেতাত্মা আছে? আছে, সবাই জানে। আচ্ছা, আমরা যদি প্রেতাত্মা দেখতে চাই বা কোন রকম ওর আওয়াজ শুনতে চাই বা আওয়াজ বলতে কিন্তু শোনো, ভয়ঙ্কর আসবেটা, আচ্ছা সেই ভয়ঙ্করে কিন্তু আমার কাছ থাকলে কোনো ভয় নেই। আচ্ছা, তারাই কিন্তু বেশি হাঙ্কা ছাড়বে, ছাড়লে কিন্তু সব বুঝতে পারবো। কেউ গাছে, কেউ জঙ্গলে, কেউ পটল বেড়ায়, কিংবা চারিদিকে থাকে। আচ্ছা, এলাকায়। এইখানে আপনার এই শ্মশানে আপনি একাই থাকেন, আর তো কেউ থাকে না? একাই থাকে, কিন্তু আর থাকে কিন্তু 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত? তারপর আপনাকে একাই থাকতে হয়? মানে রাতে আপনার ভয় লাগে না কখনো? ভয় ভয় কিছু বুঝি না। ভয় বলে কিছু বোঝেন না? না।
সাধু বাবা ভয় বলে কিছু বোঝে না, সাধুরা তো ভয় বলে কিছু বোঝে না। আমি আজ পর্যন্ত কোনো শ্মশানে গিয়ে দেখলাম না কোনো সাধু ভয় পায়। ভয়টা পায় না কেন? এই শক্তিটা কোথা থেকে আসে আপনি এই বলবেন? শক্তিটা দেয় কিন্তু মহাশক্তি, হ্যাঁ। কালী মা, শ্মশান কালী, আচ্ছা, রক্ষা কালী, আচ্ছা। সে রক্ষা করে। এই যে আপনার যে কালী রয়েছে, হ্যাঁ, রক্ষা চলুন করে। আপনাদেরকে এবার কালীটা দেখাবো, তারপরে নেক্সট আবার সাধু বাবার কাছে আসছি। চলুন, কালীঘর বা কোথায় কোথায় শ্মশানে মৃতদেহ দাহ করা হয় না শুনলেন, আর কোথায় কোথায় আপনার সমাধি দেওয়া আছে বাচ্চাদের। এই সেই বটগাছ যার নিচে বসে এই সাধু বাবা ধ্যান বা তপস্যা করে। আর এইখানে কিন্তু সেই কালী মাতা আছে, যে কালী মাতাই কিন্তু ওনাকে অনেক অনেক আশীর্বাদ করেন। চলুন সে কালী মাতাটাকে একবার দর্শন করব। শুনেছি নাকি রাত 12টার পরে এই কালী মাতাটাকেও ওই সাধু বাবা নাকি জাগান। চলুন তো এই কালী মাতাটাকে একটু দর্শন করে নেওয়া যাক। এই যে সেই কালী মাতা, আপনারা অনেকে শ্মশান কালী, দক্ষিণা কালী বলে থাকেন, জানি না, এটা বলছে রক্ষা কালী। সঠিক এখন অন্ধকার, লাইট নেই ভিতরে, দেখাতে পাচ্ছি না। আর এই শ্মশানে কিন্তু কোনো মৃতদেহকে দাহ করা হয় না। এখানে কিন্তু আপনার একমাত্র সমাধি দেওয়া হয়। এই যে সেই সমাধির স্থান, এখানে প্রচুর বাচ্চাদের সমাধি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আজকে এই চারাতলা শ্মশানের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিও এই সাধু বাবার কতটা উনি সত্যবাদী আর কতটা উনি সত্য কথা বলে প্রমাণ তো দেখাবো বলেছি, প্রমাণ দেখিয়েই ছাড়বো। ভিডিও আপনি দেখতে থাকুন পুরোটা। নেক্সট ভিডিও এই সাধু বাবার ভিডিও আর একটা আসছে সত্য ঘটনা নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি বাই।